গাইস, গুড মর্নিং এভরিওয়ান। অভিমান টুগেদার ব্লগে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজ হচ্ছে সরস্বতী পুজো প্লাস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে তোমরা সবাই এনজয় করো, সবাই মজা করো। তো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। তো ওখানে গিয়ে আজকে আমরা খুব মজা করবো, খুব এনজয় করবো, তোমাদের সবটাই শেয়ার করবো আজকে। হ্যাঁ, তো তোমরা প্লিজ আমাদের সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন যাবো হচ্ছে বাস ধরতে। এখন তো বাস ধরবো, এখন গিয়ে বাস ধরবো, ওখান থেকে সোজা চলে যাবো ইকো পার্কে এখন। হ্যাঁ, তো চলো এখন বেরোনো যাক, চলো। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন রোডের দিকে বাস ধরার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে বিলের মাঠ, আর মেন রোডটা একটুখানি দূরে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা বাস পেয়েও গেছি, আর এই বাসে করে আমরা ইকো পার্কে যাব। তো এই বাসটা হচ্ছে DN47। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে একটা নতুন সাবওয়ে করেছে। তো এটার ভিতর দিয়ে আমরা এখন যাব ইকো পার্কের গেটের সামনে। তো ফাইনালি চলে এসেছি আমরা ইকো পার্কের 2 নম্বরের সামনে, 2 নম্বর গেটের সামনে চলে এসেছি। তো এত ভিড় গাইস, দেখো আজকে প্রচন্ড ভিড়। জানি না কপালে কি আছে, টিকিট পাবো কিনা। টিকিট কাউন্টারে বিশাল ভিড় আজকে। আর আগের বছর আমরা গেছিলাম ভিড়ে হ্যাপি ভ্যালি পার্কে, তো ওখানেও এরকমই লাইন করেছিল। তো জানি না কপালে কি আছে, কপালে কি আছে জানি না, ওটাই বলছিলাম। দেখো আজকে প্রচন্ড ভিড় হবে। এত ভিড় পুরো আজকে মানে ভাবতে পারছি না এতটা ভিড় হবে। ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু এতটা হবে সেটা ভাবিনি। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে লাইন দিতে। তো চলো তাড়াতাড়ি করে লাইনটা দিয়ে আসি। তো ফাইনালি আমরা টিকিটটার লাইন দিয়ে দিয়েছি। দেখো এখানে কত ভিড়, এখানটা দেখো কত ভিড় এখানে, মানে ভাবা যাচ্ছে না, মানে এতটা ভিড় আজকে, মানে কোথায় দাঁড়িয়েছি লাইনে বুঝতে পারছি না। তো দেখো কালী পুজোর লাইন পুরো, মানে ভাবতে পারছি না এতটা ভিড় হবে। আমরা এক্সপেক্ট করতে পারিনি, মানে গত বছর গেছিলাম তো এখানে এতটা ভিড় হবে তো ভাবতে পারিনি। তো কতক্ষণ লাগবে জানি না এখনো। সেটা অফ টাইমে এসে, মানে কোনো অকেশন ছাড়া। এখানে অফ টাইমে আসা খুব ভালো। মানে একসাথে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, তো তার জন্য দেখো এইখান থেকে লাইন দিয়ে, মানে এই দিক দিয়ে ঘুরে উপরে খুব মানে বিচ্ছিন্ন একটা অবস্থা এখানে। তো এখন তো লাইনে দাঁড়িয়েছি, কখন টিকিট কাউন্টারের সামনে যাবো বুঝতে পারছি না আজকে। তো দেখি কতক্ষণ লাগে। রোদ্রু তো মুখ পুরো পুড়ে যাচ্ছে, মানে আর কখন দুপুর ভেতরে কখন বাড়ি যাবো কিছুই জানি না। দেখি কি হয়। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে আমার হাতে টিকিট। হ্যাঁ, তো ফাইনালি আমরা এখানে ঢুকতে পেরেছি। মানে ভাবছিলাম এটা আমার কপাল কিনা, টিকিট পাবো কিনা জানি, মানে এরকম একটা কনফিউজ ঢুকতে পারবো। তো অনেক কাট করে পুরো টিকিটটা হাতে পেয়েছি এখন। তো এখন আমরা 2 নম্বর গেটের সামনে রয়েছি, মানে কি ঢুকে গেছি। তো এখন যাবো এক জায়গায় গিয়ে এখন বসবো। আর খুব খিদেও পেয়েছে, তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। ভিড় এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর কাপেল রয়েছে এখানে। তো আজকে আমার খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। তো এখন এক জায়গায় গিয়ে বসবো, খাওয়া দাওয়া করবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এসেছি 4 নম্বর গেটের সামনে যাচ্ছি এখন। তো এখানে খুব ভালো লাগছে, এখানে চারিদিকে ফুলের বাগান রয়েছে। এখানে এখন এসে আমরা গোলাপের বাগানে, দেখো এখানে প্রচুর গোলাপের বাগান রয়েছে এখানে, আরো বিভিন্ন রকম ফুল রয়েছে। তো খুব ভালো লাগছে, আজকের দিনটা তো স্পেশাল দিন। তো আজকে এসে তো খুব ভালো লাগছে। তো এখন যাচ্ছি 4 নম্বর গেটের সামনে। তো জানি না কি করে যাবো ওদিকে। ওখানে অনেক রকম তীর আছে, ম্যাপ রয়েছে, তো ওখানে সব দেখে এখন যেতে হবে ওখানে। আর এখানে তো সবাই এখানে দেখো সব কাবিলরা এখানে এসছে, সব ফটো তুলছে, ভিডিও। এই যে আমাদের লোকেশনটা দেখে নাও একবার। এরকম এখানটাও প্রচুর এখানে অনেক রকম বিভিন্ন রকম ফুল আছে। তো এটা একটা বাগানের জায়গাটা। তো এই পাশে এই যে মহারানী এখানে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো এখানটাও প্রচুর ওখানে ফুল রয়েছে। এখানটা ফুলের গাছ প্রচুর রয়েছে। তো এখন যাচ্ছি সামনে, এখন যাচ্ছি 4 নম্বর গেটের সামনে। তো জানি না কোথা দিয়ে যাবো 4 নম্বর গেটের সামনে, এত বড় এরিয়া। তো এই 4 নম্বর গেটের সামনে কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না। তো ওখানে জিজ্ঞাসা করতে হবে। তো বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে তো? হ্যাঁ, দিনটাই অন্যরকম একটা দিন, খুব একটা স্পেশাল দিন সবার কাছে। এটা খুব একটা স্পেশাল দিন, যেহেতু দুটো দেশ দিন একসাথে পড়েছে। একই দিনই সব তো মিটে গেল। তো নেক্সট প্ল্যান জানি না কি হবে। সরস্বতী পুজোটাও চলে গেল সাথে। তো আজকে প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড এতটা ভিড় মানে। আর এখানে তো মানে আমরা তো এখানে ব্লক করে যাচ্ছি এখানে, চারিদিকে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে। কি হবে, আর কিছু করার নেই। তো ভিডিও তো করতে হবে, তার জন্য করছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানটা অনেক কাবিল রয়েছে এখানে, কাবিলরা এসছে এখানে। আর আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটের সামনে এখন। তো চলো 4 নম্বর গেটের সামনে যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো অনেকটা সন্ধ্যা হয়েও আসছে, তো আমরা এখনো 4 নম্বর গেটে এখনো খুঁজে পাইনি। তো আমরা তো হেঁটেই চলেছি। রাস্তা তো অনেকটা শেষই হচ্ছে না, আমরা দেখছি একেবারে। আর এইখানটা তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ। এখানটা দেখো, এখানটা
খুব ভালো লাগছে। এখানে একটা পার্ক মতো, এখানে একটা সবাই এখানে এসে বসে আছে। আর ওই পাশে একখানা রেস্টুরেন্ট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি ওই যে ঘরটা রয়েছে ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো ওখানে খাওয়া দাওয়া করছে এখন সবাই। তো আমরা তো যাচ্ছি এখন ওই দিকটা, মানে এখন খাওয়া দাওয়া করবো না, আমরা খাওয়া দাওয়া করে এসেছি যেহেতু, সেহেতু আমরা এখন যাচ্ছি ওই দিকটা। জানি না কতক্ষণ লাগবে ওদিকে, তো খুব কষ্ট হচ্ছে, হাঁটাহাঁটি করতে খুবই কষ্ট আর হচ্ছে। এত বড় এলাকা, অনেকটা মানে কোন এলাকা এদিকে। কোন দিকে, মানে সেটা আমরা মানে এসছি অনেকবারই, এই নিয়ে মানে 3 বার এলাম। এই নিয়ে টোটাল 4 বার হলো। 4 বার, হ্যাঁ 4 বার হচ্ছে, তাও সেই রাস্তা তো চিনতেই পারি না, তাও সেই একই রকম। অ্যাকচুয়ালি রাস্তা চেনাও সম্ভব না, এত বড় এরিয়া চেনাও সম্ভব না। তো আমরা তো হেঁটেই যাচ্ছি গাধার মতো, হ্যাঁ গাধার মতো আবার হেঁটেই যাচ্ছি। তো এখনও আর লোকে আমাদের দেখেই যাচ্ছে, আমরা তো ব্লগ করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, আর লোকজনও তাকাচ্ছে আমাদের দিকে। তো কী করবে, আর ভিডিও তো করতেই হবে। যাই হোক, এখন যাচ্ছি 4 নম্বর গেটের সম্বন্ধে। আর কতটা গিয়ে দেখাতে পারবো জানি না। তো আর ওখানটা সন্ধ্যা হয়ে আসছে অনেকটা, তো ভাবছি অনেক কিছু দেখানোর ছিল, অনেক হেলিকপ্টার গার্ডেন ছিল, আরও অনেক রকম জায়গা ছিল ওখানটা। হ্যাঁ ওখানটা মনে হচ্ছিল দেখেই দিই ওখানটা তোমায়। ওখানে আমাকে রেখে দেবে। তো যাচ্ছি এখন ওদিকেই, তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, অনেকটা কষ্ট হচ্ছে হাঁটতে, অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা। আর যেহেতু খাওয়া দাওয়ার পরে হাঁটতে, তাই জন্য আরো বেশি কষ্ট। তো চলো যাওয়া যাক 4 নম্বর যাওয়া যাক, জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর সন্ধ্যা যেহেতু নেমে যাচ্ছে, আর ভিডিও কতটা করবো বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক। তো আমরা এখনো 4 নম্বর গেট খুঁজে পাইনি, এখনো হেঁটে যাচ্ছি। তো এই পাশে একটা পুকুর রয়েছে, মানে এখানে পুকুর না, রয়েছে হ্যাঁ একটা। ছোট একটা পুকুর রয়েছে, ছোট্ট পুকুর, বেশি বড় না। তো ওখানে বোটিং হচ্ছে এখন। নোংরা একটু পুকুরটা, তা চলে যাবে। তো ভালোই ওখানে লাগছে। এখন বোটিং ওখানে হচ্ছে। এখন বোটিং হচ্ছে, দেখো ওখানে বোটিং করছে এখানে সবাই এখন। আর এখানে সব দাঁড়িয়ে দেখছি এখন। আর আমরা তো এখনো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি এখানে। তো কিছুক্ষণ আমরা ওই দিকটা ছিলাম, ওই দিকে দাঁড়িয়ে দুজনে কিন্তু ফটোশুট করলাম, যেহেতু মানে ফটো তো সেভাবে আজকে তোলা হয়নি, যেহেতু অনেক দেরি করে এসেছি, আর সন্ধ্যা হয়ে আসতে তাদের কারণে ফটাফট করে ফটো তোলো। জানি না আজকে কতটা গিয়ে দেখাতে পারবো। তো এখনো তো সেই জায়গাটা খুঁজে পাইনি, হেলিকপ্টার গার্ডেন কোথায় রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, বড় বড় গাঁদা ফুল, কি সুন্দর লাগছে দেখতে। এই গাঁদা ফুলগুলো দেখো, এই যে দেখো এখানে কত সুন্দর ফুলগুলো রয়েছে এখানে। তো খুব ভালো লাগছে এদিকটা, এখানে অনেকেই বসে আছে এখানে আশেপাশে। আর আজকে হচ্ছে চারিদিকে শুধু কাপলদের ভিড়, মানে কাপল না, ফ্যামিলিও এসছে, কিন্তু ফ্যামিলি থেকে মেন বেশি হচ্ছে কাপলরা, যেহেতু হচ্ছে কাপলসদের দিন, সেটা হচ্ছে কাপলরা এসে এখানে সবাই মজা করছে। আর এখানে দেখো কত সুন্দর করে, মানে এত সুন্দর, কত সুন্দর করে দেখো একটা গাঁদা ফুলগুলো কত সুন্দর করে এখানে রয়েছে। এখানে খুব ভালো লাগছে দেখতে, এখানে দেখো কত সুন্দর লাগছে দেখে, পুরো গোল করে পুরো সাজানো এখানটা, গাছটা খুব ভালো করে সাজিয়েছে এখানটা। তো আমরা তো হেঁটে যাচ্ছি এখনো, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, আর জানি না কখন গিয়ে পৌঁছাবো ওখানে। তো আমরা তো মনে হচ্ছে ভুলভাল চলে এসেছি, এই রাস্তা মনে হচ্ছে সেটা নয়, এটা কত নম্বর সেটা এক্সাক্ট বুঝতেও পারছি না। আর এখানে আশেপাশে মনে হচ্ছে হেলিকপ্টার গার্ডেনটা আশেপাশেই, তো অবশ্যই দেখাবো যদি খুঁজে পাই। আর আগের বছর হেলিকপ্টার গার্ডেনটা কিন্তু আমরা হঠাৎ করেই খুঁজে পেয়েছিলাম, মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এত সুন্দর গার্ডেনটা, তো তারপর ওটা দেখছি হেলিকপ্টার গার্ডেন লেখা। তো তোমাদের তো বললাম আগেবার হেলিকপ্টার আমার তো মনে গার্ডেনে হচ্ছে গেছিলাম। এই আশেপাশে এই জায়গাটাই মনে হচ্ছে হতে পারে। তো দেখি যাওয়া যাক, দেখি সামনে। আমার মনে হচ্ছে আশেপাশে এখানে অনেকটা চলেও মনে হচ্ছে এসছে সামনে, তো বুঝতে পারছি না কোথায় সেটা। তো আমি তো হেঁটেই চলেছি এদিকে, আর দেখি এখানটা অনেকটাই মনে হচ্ছে আশেপাশে চলে এসছে এখানটা। আর সামনেই মনে হয় 4 নম্বর গেট এদিকে, তো হতে পারে 4 নম্বর গেট। আর এদিকে তো মনে হারিয়ে যাচ্ছে বারবার, সেই পিছনে চলে যাচ্ছে। তো কোথায় গেলে? আরে এদিকে আসো। আরে আসছি, লোকজন যাচ্ছিল তো আলাদা হয়ে গেছে, লোকজন আলাদা করে দিয়েছিল। প্রচুর এখানটা ভিড়, এখানে যেখানে মানে যেখানে যাচ্ছি সেখানে প্রচুর। দেখো ডালিয়া ফুল দেখেছি কোথায়, ওই যে ডালিয়া ফুল দেখেছি আবার ওদিকটা। হ্যাঁ তো যাই, আমার হচ্ছে অনেকটা সামনে চলে এসেছি, অনেকটা কাছাকাছি মধ্যে চলে এসেছি। আশেপাশে মনে হচ্ছে 4 নম্বর গেটটা, 4 নম্বর গেটটা এখানে একটা, না এটা নয়, এখানে একটা টিকিট কাউন্টার, আবার জানি না এখানে আবার একটা টিকিট কাউন্টার রয়েছে এখানে, বুঝতে পারছি না কিসের। তো এখানেই বলছি কারেন্টের এদিকেই, তো এখন এসেছি। আর দেখো ভিড় দেখো কত, এখানটা কত ভিড়, যেখানে যাচ্ছি দেখো কত ভিড় এখানটা দেখো, ঠিক আছে। সব এখানে কাপেলরা রয়েছে, ফ্যামিলি খুব কমে আছে, ম্যাক্সিমাম সব কাপেলরা রয়েছে আজকে। তো যাই, এখন ওদিকে যাচ্ছি, এখন হেলিকপ্টার গার্ডেন মনে হচ্ছে এদিকেই হবে। ওইখানে, ওই তো ওখানে হেলিকপ্টার গার্ডেন, হেলিকপ্টার গার্ডেন ওটা নয়। তো চলো একটা জায়গা পেয়েছি, তো চলো একবার দেখাই তোমাদের। তো এখন আমরা যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে স্কাল্পচার গার্ডেন, মানে এখানে হচ্ছে সব মনীষীদের সব ছবি লাগানো, এখানে সব কিছু দেখো ছবি লাগানো আছে দেখো।
এখন দেখতে পাচ্ছ এই যে সব এখানে ছবি লাগানো রয়েছে। এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এখানে সব ছবি লাগানো আছে একটা একটা করে। আর এখানে তোমার এখানে সব গাছ, সব কাটিং করা সব গাছগুলো এখানে রয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি, আবার একটু এসে পরে কিছুক্ষণ বসেছিলাম কারণ হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো একটা বসার জায়গা রয়েছে ওখানে দুজনে বসেছিলাম। আর তো দেখি এখন কোথায় যাওয়া যায়, মানে হেলিকপ্টার গার্ডেনটা পাশেই রয়েছে। পাশে আর রয়েছে, তো এখন তো সুন্দর যাচ্ছে, এখন তো অনেকটা সন্ধ্যে হয়ে এসছে। বুঝতে পারছি না যে ঢুকতে দেবে কিনা, ওখানে একটা টাইম রয়েছে, তো সেখান থেকে বেরিয়ে যেতে হয়। 5টা বাসে হয়তো হ্যাঁ, ওখান থেকে ওখানে বের করে দেয়। আগের বার টাইম যখন থাকে। এসেছিলাম তখন 5টা বাস যেই বেরিয়েছি তখন ওখান থেকে বের করে দিয়েছে, তো এখন আর মনে হচ্ছে ঢোকা যাবে না ওখানে। তো কথা দিচ্ছি তোমাদের, আবার আমরা ঘুরতে আসবো এখানে। এখানে যা অনেকটা আজকে তো সেরকম ভাবে কিছু হলো না, তো আজকে মোটামুটি এইটুকুই আজকে করতে পেরেছি। তো একটু পরে চলে যাবো বাড়িতে। আর আর এখানে আমরা দেখতেছিল যে 4 নম্বর গেটটা তোমাদের দেখাবো, কারণ অনেক কিছু রয়েছে কিন্তু ওখানে তো আমরা পৌঁছাতে পারি না, যদিও বা পৌঁছাতে না, যাই এটা 4 নম্বরের আশেপাশে, এটা 4 নম্বর তো আশেপাশে, এবার ওখানে যেতে যেতে মানে সন্ধ্যা হয়ে যাবে। তো তখন জানি না, যদি সন্ধ্যা না হয় তো খুবই ভালো, সন্ধ্যা হয়ে গেলে তো মানে ভিডিও করতেও পারবো না। তো খুবই ইচ্ছা ছিল যে 4 নম্বর গেটটা তোমাদের দেখানোর। আর ওখানে এখানে এত দেখো, সুন্দর এখানে অনেক রকম স্ট্যাচু রয়েছে কিসের, আর এখানে দেখো কত রকম, এখানে কত রকম গাছ সব কাটিং করা রয়েছে এখানটা। তো এটা কি বুঝতে পারছি না, কিসের মূর্তিটা বুঝতে পারছি না। তো এখন আমরা এখানেই রয়েছি, তো ভালোই লাগছে এখানটা, একেবারে খারাপ লাগছে না। তো এখানে ওই পাশে মনে হচ্ছে 4 নম্বর গেট। তো হ্যাঁ, আমরা মনে তো তো হচ্ছে ওইদিকে। তো চলো গিয়ে দেখি 4 নম্বর গেটটা, যদি ওইদিকে পড়ে খুবই ভালো হয়ে যাওয়া হবে। আর আমি অনেকক্ষণ থেকে জল খুঁজছি, মানে জল খাবো, গলা পুরো শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেছে, মানে হাঁটতে মানে 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 আসার অবস্থা সময় খারাপ একটা হয়ে যাচ্ছে বড় একদম। বোতল কিনেছিলাম, তো দুজনে খেয়ে শেষ হয়ে গেছে। তো দাদাকে বলছে আগে জল কিনবো, মানে খুব প্রচন্ড জল আর পিপাসা এখানে তো পেয়েছে। বেরোনোর রাস্তাই খুঁজে পাচ্ছি না, তো এখানে বেরোনোর রাস্তা তাই তো কোনটা? এদিক থেকে যেখান থেকে মানে এন্ট্রি হয়েছে ওখান থেকে এক্সিট হতো, কারণ এদিকে অবস্থা দেখো, যদি মানে এই বন্ধ। জগৎটা এসেছিলাম এইখান থেকে আবার কতটাই আবার যেতে হবে এখান থেকে, মানে আজকে শরীর আজকে শেষ। তো ভালোই লাগলো, আজকে দিনটা ভালোই গেল। হ্যাঁ, আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। ভালো লাগছে তো, যাক। সত্যি। তো খুব দারুণ কাটালাম আজকে। আর তোমাদের তো বললাম একটুখানি দেরি হয়ে গেছে, আজকে ঢুকতেই দেরি হয়ে গেছে। আজকে কটার সময়, 2:30 থেকে 3টে হয়ে গেছে এখানে ঢুকতেই। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, বেরিয়েছিলাম, কিন্তু টিকিট কাউন্টারে মানে এত লাইন, মানে ওখানে অর্ধেক সময় চলে গেছে। অনেক সময় চলে গেছে ওখানটা, অনেক সময় চলে গেছে, ওই জন্যই তো এত আর এত এত দেরি ঘোরাঘুরি হয়ে করতেও গেছে। পারলাম না সেভাবে। একটুখানি টুকিটাকি ঘুরলাম, যেটুকু ঘুরলাম তোমাদের সবই শেয়ার করলাম, সবই দেখালাম। তো আবার যখন এখানে ঘুরতে আসো বাকিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কথা দিলাম আবার যখন পরে আসবো তখন আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো এরম ভাবে। তো চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি 4 নম্বর গেটের সামনে, তো দেখি কি করা যায় ওখানে গিয়ে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন এসেছি 3 নম্বর গেটের সামনে এখান থেকে। আর এখানে প্রচন্ড ভিড়, দেখো সামনে কি অবস্থা একদম, দেখো গিজ গিজ করছে লোক। আর এখানে পাশটা মাঠ রয়েছে, এই মাঠে তো পুরো ভরে গেছে, পুরো প্যাকটা ভরে গেছে, পুরো কাপেল এখানটা। আর খুব ভালো লাগছে এখানটা আজকে এসে, দেখো এখানটা। আর এখন আমরা যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, তো ওখানে কফি খাবো ভাবছি ওখানে। হ্যাঁ, আর এই একটা জায়গায় সাইকেল ভাড়া দেওয়া হয়, এখানে ওখানটা সাইকেল আবার হয়। সাইকেল ভাড়া দেওয়া হয়, দেখো এখানে আবার ঘন্টায় কত টাকা করে নেয় ওখানটা আবার। তো সাইকেল টাইকেল ওখানে আছে, তো আমরা সাইকেল নিয়ে আসি, সাইকেল নিয়ে হ্যাঁ, নিই। কারণ শাড়ি পরে তো শাড়ি সাইকেল পরা চালানো রয়েছে, যাবেই না। সাইকেল নিয়ে তো যাবেই না ওটা। আর আর এখানে একটা মাঠ, একটা মাঠ রয়েছে পাশে, দেখো অবস্থা। এটা করো এবার দেখো এই মাঠটাকে, তোমরা দেখো এটা মাঠ পুরো মানে ভরে গেছে একদম লোকে লোকানো, দেখো অবস্থা, দেখেছো অবস্থা, দেখো চারিদিকে দেখো পুরো লোক পুরো গিজ গিজ করছে এখানে আজকে, দেখেছো অবস্থা, মানে এতটা ভিড় হয়েছে আজকে, দেখো দেখো, ঠিক আছে। তো আমরা এখন এই মাঠটাতে রয়েছি, আর ওই দিকটা হচ্ছে তোমার, ওই দিকটা হচ্ছে 3 নম্বর গেট, আর ওই দিকটা তোমার মুখোশ রয়েছে, ওই দিকটা ঠিক ভালো লাগে না। তো আমরা ওই দিকটা যাবো না হ্যাঁ, ওইদিকে, 3 নম্বর গেটটা অতটা ভালো লাগে না আমার। ভালো লাগে না। তো একবার গেছি তো ভালো লাগেনি, তো গেছি তো ভালো লাগেনি ওদিকে, তো একবার গেছি ওই জন্য আর যাবো না। তো ওই আর দিকটা ওখান খুব একটা থেকে ভালো লাগে বেরিয়ে না। তোমাকে বলছিলাম যে জল খুঁজবো, তো ফাইনালি কাছাকাছি একটা দোকান ছিল, তাই যে জলের বোতল। তারপরে জলের বোতল পেয়ে গেছিলাম, কাছাকাছি একটা দোকান ছিল। তো এখন যাবো আমরা 4 নম্বর গেটের সামনে, অনেক একটু কফি খাবো, জাস্ট কফিটা এখানে জাস্ট দারুণ করে এখানটা। আর হ্যাঁ, আমরা অনেক বছর মানে প্রথম যখন ইকো পার্কে এসেছিলাম তখন খেয়েছিলাম, আর এখন এত খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, এবার মামলাটা তো আউট হয়ে গেছে, এবার 3 নম্বরে করে না 4 নম্বরে করে, এটাই তো বুঝতে পারছি না, মানে আমার তো এটাই তো। মনে হয় 3 নম্বর থেকে খেয়েছিলাম, মনেও নেই, তিন অনেক নম্বর? দিন হয়ে গেছে, তো মনে হয় তাই। তো জানি না 3 নম্বর, দেখো অবস্থা এখানে তোমার প্রচুর লোক, এখানে লোকজন পুরো কিচ কিচ করছে, পুরো মাঠ ওখানে কখন বন্ধ হবে আজকে জানি না। তো এখানে এত লোকজন, তো আজকে খুব ভালো লাগছে, সবাই এনজয় করছে, আমরাও এনজয় করছি, আর তোমাদের সবটা শেয়ার করছি আজকে।
তো লোকজন তাকাচ্ছে আমাদের দিকে, তো কি করা হবে, হ্যাঁ কিছু সবাই করার নেই। দেখে আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করতে হবে, তো করছি ভিডিও কন্টিনিউ, তোমাদের সবটাই শেয়ার করছি আজকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা যাচ্ছি এখন কফি খেতে। এখন কফিটা তো জাস্ট দাম করা তোমাদের বললাম একটু আগে। তো দেখি কোথায় করে এখানে কফি, 4 নম্বর না 3 নম্বর সামনে করে। তো এখন যাচ্ছি 3 নম্বর, চলে আসছি। তো এদিকটা 3 নম্বর, তো হ্যাঁ ওদিকটাই 3 নম্বর। তো 3 নম্বর দিকে আমরা যাবো না, তো আমরা এখানে দেখবো কোথায় 4 নম্বরটা। হ্যাঁ 4 নম্বরটা কোথায়, 4 নম্বরটা কফির দোকানটাও খুঁজছে কোথায় রয়েছে। সে কফি এক জায়গাতে খেয়ে খাবো, কিন্তু এমন এমন একটা গেটের সামনে কফি খেয়েছিলাম, ওই কফির টেস্টটা পুরো মুখে লেগে রয়েছে কেন, যার জন্য ওই জায়গাটাই বারবার খুঁজছি আমরা, ওই জায়গাটাই কফি খাবো গিয়ে। আর এখান থেকে বেরোনোর সময় কিন্তু আমি একটা জিনিস খাই, পাপড়ি চাট, ওটা কিন্তু আমি খাবো। হ্যাঁ, ওটা তো খাবে, ওটা তো মাস্ট। মানে আমার মানে আমি এখানে যতবারই আসি ততবারই খাই, আর ও ভালোবাসে খেতে। খাবে তো? আমিও তো খাবো, পাপড়ি চাট ফেভারিট আমার এমনি। তো এখানে তো আরো অনেক ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছি, তীর ফির রয়েছে এখানটা সব লোকেশন। এখানে তোমার কোথায় কোনটা যেতে হয়, এখানে সব এখান থেকে সব দেখতে যায়। তো আমরা এখন দেখবো এখানে 4 নম্বর গেটটা কোথায়, এবং দেখো তো এখানে তো আমরা ওই যে ওইখানে ম্যাপ করা 4 আছে, নম্বর গেট আছে সামনে, ওখানটা ম্যাপ রয়েছে, দেখো ওখানটা গিয়ে সবাই লোকজন দেখছি কোথায় 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 যেতে হবে। এখান থেকে সব এখানেই রয়েছে সবকিছু। তো আমরা এখানে দেখবো, তো 4 নম্বর গেটটা কোন দিকে আমরা এখন দেখবো ফাইনালি। তো আমরা দাঁড়িয়ে ম্যাপটা দেখছিলাম, আর এখানে এখন চলে এসেছি 3 নম্বরে চলে এসেছি। তো এখানে 3 নম্বর গেট, হ্যাঁ এখান 3 থেকে নম্বর আমরা গেট, 4 নম্বরে যেতে এখান হবে। থেকেই ভাবছি 4 নম্বরে যাবো। আর তো চারিদিকে শুধু মুখোশ। আর এখানে দেখো শুধু মুখোশ রয়েছে, এখানটা তো ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। তো এই দেখো চারিদিকের লোকেশনটা দেখো, এই দেখো এখানে মুখোশ রয়েছে সব এখানে। হ্যাঁ, তো এখানে আশেপাশে দেখো চারিদিকের লোকেশনটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানটা দেখতে পাচ্ছি, ওখানে সব মুখোশ সব আর কি সুন্দর পাথর ফেলানো। সব পাথর ফেলানো, নিচটা আবার দেখো, নিচটা পাথর ফেলানো রয়েছে, আর ওখানে সব মুখোশের পুরো ভর্তিখানের মুখোশ সব। তো মোটামুটি লাগছে এখানটা। তো আমার এই জায়গাটা অতটা পছন্দ হয় না, তাও আসলাম। মানে আজকে সে ভালো লাগছে, কখনো আসি না। আসছি একটু ভালো লাগছে অন্য দিনের থেকে, একটু ভালো লাগবে। শুধু মুখোশ, এখানে আর কিছুই নেই। তো এটাই দেখানো ছিল এখানটা। আর 4 নম্বর দিকে যাচ্ছি, ওখানে একটা চিলড্রেন পার্ক রয়েছে, তো ওখানে এখন যাবো এখন। তো চিলড্রেন পার্কটা হয়তো সামনেই ওখানে, এই দেখো সব ওখানে ওখানে বাচ্চা কাচ্চা রয়েছে, তো বড়রাও রয়েছে তো সামনে। জানি না কোন দিক দিয়ে যাবো, বুঝতে পারছি না। এই দিক থেকে ঘোরাঘুরি করছি, তো রাস্তাটা হয়তো এই দিক দিয়ে হয়তো রাস্তাটা, ওখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওখানটা। এই টয় ট্রেন এই রাস্তার উপর দিয়ে পুরো টয় ট্রেন চলে, পুরো ওপেন রাস্তা থেকে পুরো টয় ট্রেন চলে। তো আমরা টয় ট্রেনে উঠিনি, তো ভাবছি একদিন উঠবো টয় ট্রেনে, তো আজকে তো আর হবে না। হ্যাঁ নেক্সট টাইম যখন আসবো তখন উঠবো, নেক্সট দিন আবার উঠবো। তো আজকে তো আর হবে না, আজকে আর উঠবো না, আর সময়ও নেই। আর আমরা এখন যাবো বাড়িতে। এখন অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি এখানে, অনেকক্ষণ হয়ে গেল। তো এখন তো অনেকক্ষণ ধরে খুঁজি 4 নম্বর গেট, তো এখন তো 3 নম্বর থেকে ঘোরাঘুরি করছি এইদিকে, 3 নম্বর গেট থেকে ঘোরাঘুরি করছি। আর এখানে অনেকেই বসে আছে এখানে, আর জানি না রাস্তাটা কোন দিকটা, এই দিকটা না ওই দিকটা, ঠিক বুঝতেই পারছি না। আর এখানে একটা খুব বড় রেস্টুরেন্ট রয়েছে, ওই দেখো ওটা রেস্টুরেন্ট না? হ্যাঁ ওই যে তোমাদের তো দেখিয়েছি একটু আগে, এইদিকে একটা বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। না এটা হচ্ছে অন্য একটা রেস্টুরেন্ট নতুন। হ্যাঁ, তো এই দিকটা মনে হয় এই দিকের বলতে হয়তো 4 নম্বর দিকে। তো ওখান থেকে এক্সিট হবো বা ওখান থেকে কফি খাবো। তো এখানে যদি কোনো একটা কফির দোকান পেয়ে যেত খুব ভালো হবে। তো এখানে একটা গেট দেখছি, এদিকে একটা গেট দেখছি, তো এই গেটটাতেই হচ্ছে কফি হয়তো এই গেটটাতেই পাওয়া যায়। তো দেখি যাওয়া যাক এদিকে। তো কোথায় গেলে তুমি? বারবার হারিয়ে যাচ্ছে। আরে আজকে তোমার কি হয়েছে, বারবার হারিয়ে যাচ্ছে? আরে লোকজনই তো আমাদের আলাদা করে দিচ্ছে। না আলাদা হয়নি, মানে আমি দেখছিলাম 4 নম্বরটা কোন দিক দিয়ে যাওয়া যায় সেটাই দেখছিলাম। ঠিক আছে, 4 নম্বর হয়তো 4 নম্বর দিকে তো যেতে পারবো না, তো রাস্তা অনেক গুলিয়ে গেছে ওদিকে, বুঝতে পারছি না কোথায় যাবো। রাস্তা গুলিয়ে গেছে। হ্যাঁ, তো এখানে একটা দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে, তো এই গেটের এখানটাই হয়তো কফি টফি সব বিক্রি করে, এখানেই এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর কফি হয়তো মনে হচ্ছে একটা কফির দোকান দেখছি সামনে, তো ওখানে এখন গিয়ে কফি খাবো। তো দেখি কি করা যায়, চলো দেখি যাওয়া যাক ওদিকে। তো আমরা আর কফির দোকান খুঁজে পাইনি, তারপর দেখলাম ঘটি গরম রয়েছে। তো তোমাদের দাদা বললো ঘটি গরম কেন, একটু ঘটি গরম খাই। তো আমি এখানে চলে এসেছি এখন ঘটি গরম কিনতে। তো অনেকদিন ঘটি গরম খাওয়া হয় না, আর ঘটি গরম খাওয়ার পর এখন চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো এখানে পাপড়ি চাটটা খুব ভালো করে, আর সত্যি পাপড়ি চাটটা কিন্তু ভীষণই টেস্টি করেছিল, হেভি লাগছিল পাপড়ি চাটটা খেতে। আর ওদিক থেকে তোমাদের দাদা ভিডিও করছিল। চলে এসেছি বাড়িতে, আর দেখতে পাচ্ছি কোনো ড্রেস চেঞ্জ করিনি।
তো এখন ড্রেস চেঞ্জ করবো, আর ড্রেস চেঞ্জ করে রেস্ট নেবো এখন। এসে শুধু একটুখানি ফ্রেশ হয়েছি, তো একটু পরে যাবো গিয়ে ড্রেস চেঞ্জ করবো। আর আজকে প্রচন্ড কষ্ট হচ্ছে, দেখে বুঝতেই পারছি আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আর আজকে আজকের মতো সবথেকে কষ্ট বেশি কোনোবার কষ্ট হয়নি। হয়েছে। তো এতটাই ভিড় ছিল আজকে, মানে ঠেলে গুতে অনেক কষ্ট ঢুকেছি ওখানে। তো আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে, মানে আর আজকে রৌদ্র ছিল প্রচন্ড, মানে প্রচন্ড মুখ রোদ্দুর পুরো ছিল, পুড়ে গেছে। প্লাস এত ভিড়, মানে টিকিট কাউন্টার তো ঢোকা যাচ্ছিল না, দেখতেই পেয়েছিল হ্যাঁ, পেয়েছিল 1 আমরা। ঘন্টা লাইন দিয়ে তারপর টিকিট ওরে পেয়েছি। বাবা, অনেকক্ষণ লাইন দিয়ে আমরা টিকিটটা পেয়েছি অনেক কষ্টে। তো ঘোরাফেরা করেছি, তো খুব একটা করে গিয়ে তা না, একটু করেছি তাও মানে আমরা আগে যতবার গেছি তার থেকে এবারে কষ্টটা হচ্ছে বেশি, মানে বেশি আগে হয়েছে। যতবার গেছি তার ততবার খুব সুন্দর ঘোরাফেরা করেছি। আনন্দটা, এর আগে গেছিলাম, এর আগে তখন তো আমরা ব্লগ করতাম না, তো এর আগে আমি যখন off গেছিলাম season এ তখন তো গেছিলাম। অফ সিজনে গেছিলাম, খুব দারুণ এনজয় করেছিলাম। তো এবারও করেছি, তো এবার এর আগের থেকে তুলনায় একটু কম, তাই তো। তো আবার কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। আজকের দিনটা তো যেরকম, তো সেদিন মানে দিনটা ওখানে খুব তো ভালোই সব কেটেছে। কাপেলরাই ছিল, মানে ম্যাক্সিমাম সব কাপেলরাই ছিল। তো কাপের যে ফ্যামিলিও গেছিল, কিন্তু ফ্যামিলি ফ্যামিলি থেকে থেকে কাপড়টাই কাপেলরা সব থেকে বেশি, কেন আজকের যে দিন, মানে কাপেলরা সব থেকে বেশি বেশি ছিল। তোমার গেছিল। সবই তো দেখিয়েছি তোমাদের। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, আজকের মতো টাটা। টাটা।